জিনজিন, তুমি এত চুপচাপ কেন? তোমার মুখ এত গম্ভীর দেখাচ্ছে কেন জিনজিন? গত রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। তোমরা দুজন কি বোকা নাকি? আমি যে পরিকল্পনা করেছি সেটা কি জানো না? এবার পুলিশও আমাকে থামাতে পারবে না। ডেঞ্জার ডন, আমি কখনোই তোমাকে গুপ্তধন নিতে দেব না। হাবিলদার, বলো তো আমরা কি ঠিক করছি? স্যার, ইঞ্জিন তো বলেছে ওদের ধরতে হবে। আগে ধরি, পরে না হয় দেখা যাবে কেন ধাওয়া করছি। দাঁড়াও দাঁড়াও, তুমি কারা? পালিয়ে যেতে চাইছো কেন? থামো, বলছি থামো। ওহ, এটা তো স্বপ্ন ছিল, কিন্তু কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। ওরা কারা ছিল আর পালাচ্ছিল কেন? জিনজিন, তুমি এত চুপচাপ কেন? তোমার মুখ এত গম্ভীর দেখাচ্ছে কেন জিনজিন? গত রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। তুমি মনে হয় রাত্রে কোনো অ্যাকশন থ্রিলার মুভি দেখে ঘুমিয়েছিলে, তাই এমন স্বপ্ন দেখেছো। তোমার কথাগুলো সবসময় উল্টা পাল্টা, কিন্তু সত্যি বলতে স্বপ্নটা শুনে আমারই গা ছমছম করছে। আচ্ছা, এবার থামো। জিনজিন, চিন্তা করো না, ফিউচার সিটি এখন সম্পূর্ণ নিরাপদ। আর যদি নতুন কোনো বিপদ আসে, আমরা সবাই মিলে সেটার মোকাবিলা করব। মনে হচ্ছে কোন একটা সমস্যা আছে। ফিউচার সিটির আশেপাশে নজরদারি করতে হবে। কোনো বিপদ আসবে না তো বন্ধু? বিটু, চিন্তা করো না, ফিউচার সিটিতে এখন ডেঞ্জার জন নেই। আমরা সবাই একসাথে থাকবো, আর আমাদের সাথে জিনজিন তো আছেই। কি বলো? যেখানেই সমস্যার পাহাড়, সেখানেই জিনজিনের পাওয়ার। এই মানচিত্রে দেখানো জায়গায় গুপ্তধন লুকানো আছে। কাল রাতেই আমরা সেটা তুলব। যদি ধরা পড়ি? চুপ করে থাক, আমরা কোনো ভুল করব না। তোমরা দুজন কি বোকা নাকি? আমি যে পরিকল্পনা করেছি সেটা কি জানো না? এবার পুলিশও আমাকে থামাতে পারবে না। বস, আপনি এতদিন কোথায় ছিলেন? বস, আমরা আপনাকে খুব মিস করেছি। শোনো, এবার এমন পরিকল্পনা করেছি যা কেউ টেরও পাবে না। বস, এটা কি হলো? চুপ কর, বেশি কথা বললে এবার তোদের ছাগল বানিয়ে দেব। এবার পুরো ফিউচার সিটি আমার হবে। গুপ্তধন চুরি করব সবার চোখের সামনে। এই টাকডুম দারোগা, যাকে ধরে তার মাথায় তবলা বাজিয়ে ছাড়ে, আর আমি বাজালে পুরো ফিউচার সিটি শুনতে পায়। স্যার, ডেঞ্জার ডন তো অনেকদিন ধরে নিখোঁজ।
এখন আর কার মাথায় তবলা বাজাবেন? স্যার, তার চেয়ে চলেন বাইরে একটু ঘুরে আসি। ও অনেকবার পালিয়েছে। ডেঞ্জার ডনের কোনো বিশ্বাস নেই, যে কোনো দিন আবার ফিরে আসতে পারে। আর সে ফিরে এলে পুরো ফিউচার সিটি ঝামেলায় পড়বে। ওই দেখো, ওইখানে একটা পুরানো বাড়ি। আমরা কি সত্যি ভেতরে যাব যদি ধরা পড়ি? তুমি চিন্তা করো না বিটু, ভেতরে হয়তো সুস্বাদু খাবারও পেতে পারো। তুমি সবসময় মজা করো কেন? আমি সত্যি ভয় আছি, আর তোমরা মজা নিচ্ছ। ভয় পেও না। মানচিত্র বুঝতে গেলে আমাদেরকে বৈজ্ঞানিক আঙ্কেলের হেল্প নিতে হবে। হ্যাঁ, তাই চলো, যা করার দ্রুত করতে হবে। ভেতরের গুপ্তধন আমরা আজ তুলে নেব। কিন্তু যদি কেউ দেখে ফেলে? মানচিত্র অনুযায়ী এটাই সঠিক লোকেশন। এখানেই আছে সেই গুপ্তধন। ওহ, আজই আমরা ধনী হয়ে যাব। শুভকামনা আঙ্কেল, একটা বিশেষ বিষয় জানতে এসেছি। বলো বাবা, কি জানতে চাও? এই মানচিত্রটা দেখে বলুন তো, এটা কি? ও, এটা তো এক গুপ্তধনের মানচিত্র। কোথায় পেলে? গুপ্তধন? কোনো গুপ্তধনের মানচিত্র পাওয়া মানে একটা বিপদের ইঙ্গিত। তাহলে আমাদের সতর্ক থাকতে হবে। চলো তাহলে আমরা আবার গুপ্তধনের কাছে যাই। এই বাক্সটা যে কোনো উপায়ে খুলতেই হবে। এখানে সোনা, মণি, মুক্তা সব আছে। সাঙ্গ পাঙ্গ, তোমরা কিভাবে সেটা করবে ভাবো। বস, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এই লেজার সুরক্ষা আমাদের ঠেকাচ্ছে। এটা কোনো সাধারণ বক্স নয়, মনে হচ্ছে এটা বিশেষ প্রযুক্তিতে সুরক্ষিত। এটা ডেঞ্জার ডনের কাজ। আমরা তাকে আর এক ধাপও এগোতে দেব না। কিন্তু লেজারের বাস্কট ভাঙলে ওরা গুপ্তধন পেয়ে যাবে। কি করব এখন? ডেঞ্জার ডনকে থামাতে হবে। বাচ্চা ছেলে, তুমি ছোট বাচ্চা,
আমার কাজের মধ্যে বাধা দিচ্ছ কেন? ডেঞ্জার ডন, আমি কখনোই তোমাকে গুপ্তধন নিতে দেব না। তুমি পারবে জিনজিন, আমাদের ফিউচার সিটির ভবিষ্যৎ তোমার হাতে। বাক্সটা অসাধারণ। এই বাক্সটি খুলতে পারলে আমরা জানতে পারবো এর ভেতরে কি রহস্য লুকিয়ে আছে। ওহো, এটা কোনো সোনা দানা নয়, বরং একটি বিশেষ গবেষণার ফলাফল। এটি এমন এক শক্তির উৎস যা সঠিকভাবে ব্যবহার করলে বিশ্বে শান্তি আনা সম্ভব। আঙ্কেল, এটা দিয়ে ফিউচার সিটির শান্তি ফেরান।